ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ডক্টর সুজিত কুমার দত্ত, ডক্টর প্রয়াগনাথ ব্যানার্জি এবং কল্যাণী চক্রবর্তী স্মারক বক্তৃতা। আমাদের ইনস্টিটিউটের যেরকমটি রীতি রয়েছে আপনারা সকলে জানেন, আজকে এই বক্তৃতার প্রারম্ভেই এই তিনজনের সামান্য জীবনের কিছু অংশ আমরা পাঠ করছি। ডক্টর সুজিত কুমার দত্ত। ডক্টর সুজিত কুমার দত্ত ছিলেন অবিভক্ত বাংলার স্বনামধন্য আইনজীবী কামিনী কুমার দত্ত মহাশয়ের কনিষ্ঠ পুত্র। দেশ বিভাগের পর কামিনীবাবু পাকিস্তানের আইনমন্ত্রী হয়েছিলেন। সুজিতবাবুর মাতা মৃণালিনী দত্ত উদার প্রকৃতির মহিলা। সুজিতবাবু কুমিল্লার ঈশ্বর পাঠশালা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পরীক্ষা দেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন। এরপর ফিজিওলজি ও কেমিস্ট্রিতে এমএসসি করেন। 1954 সালে তিনি ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। ফিরে এসে তিনি বেঙ্গল ইমিউনিটি লিমিটেডে যোগদান করেন এবং যথাক্রমে জেনারেল ম্যানেজার এবং শেষে রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গাইডও ছিলেন। তিনি শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের দীক্ষিত সন্তান ছিলেন। পরম পূজ্যপাদ ভরত মহারাজেরও বিশেষ স্নেহধন্য ছিলেন তিনি। মানব দরদী ও দেশপ্রেমিক সুজিতবাবু অবসর গ্রহণের পরে নিজে ফাইন কেমিক্যালসের ফ্যাক্টরি স্থাপন করেন। এক আদর্শ গৃহীরূপে তিনি জীবন কাটিয়েছেন। তিনি এক পুত্র ও এক কন্যার জনক। কন্যা অত্যন্ত বিদুষী ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। পুত্র আমেরিকাতে বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন রূপে সুপ্রতিষ্ঠিত। ডক্টর দত্ত জীবনের শেষ 6 মাস দীর্ঘ রোগভোগের পর 8ই অগস্ট 2004 সালে 82 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডক্টর সুজিত কুমার দত্তের সহধর্মিণী শ্রীমতী সাবিত্রী দত্তের পৃষ্ঠপোষকতায় এই স্মারক বক্তৃতা আয়োজিত। ডক্টর প্রয়াগনাথ ব্যানার্জি। শ্রীরামকৃষ্ণে নিবেদিত প্রাণ ছিলেন ডক্টর প্রয়াগনাথ ব্যানার্জি। ধর্মজীবনে শ্রীরামকৃষ্ণকে আশ্রয় করেই তার পথ চলা। অবিভক্ত বাংলার নদিয়া জেলার মেহেরপুর গ্রামে শ্রীরামকৃষ্ণ মন্দির স্থাপন করে সেটিকে বহু ভক্তের মিলন মন্দির করে তোলেন তিনি। এই কাজে নিরলস নীরব সহায়িকা তার সহধর্মিণী প্রতিভা ব্যানার্জি। প্রথম জীবনে ডক্টর প্রয়াগনাথ ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বের সান্নিধ্যে আসেন। কিছুকাল কারাবাসেও থাকতে হয়। জাতীয় কংগ্রেসের উদ্যোগী কর্মী হিসেবে নামী অনামী বহু নেতৃবৃন্দের সঙ্গে গড়ে তোলেন ঘনিষ্ঠ সম্পর্ক। ডক্টর প্রয়াগনাথ ব্যানার্জির জন্ম 1901 সালে। দেশভাগের পর বর্তমান বাংলাদেশের মেহেরপুরের মায়া কাটিয়ে তিনি কলকাতায় পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে 1974 সাল থেকে তিনি নিয়মিতভাবে যাতায়াত করতেন এবং প্রার্থনা ঘরে ও সভা সমিতিতে যোগদান করতেন। বহু প্রবীণ মহারাজের আশীর্বাদ তিনি লাভ করেছিলেন। 1987 সালের 86 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। এই স্মারক বক্তৃতা শ্রী তাপস কুমার ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা তাপসবাবুকে ইনস্টিটিউটের তরফে সাদর সম্ভাষণ এবং অভ্যর্থনা জানাই। কল্যাণী চক্রবর্তী। কল্যাণী চক্রবর্তী 1944 সালের 1 মার্চ অধুনা বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। পিতা স্বর্গীয় দেবেন্দ্রনাথ দে ও মাতা স্বর্গীয়া সুবর্ণপ্রভা দেবী। কল্যাণী চক্রবর্তীর পিতা শিক্ষক ও উভয়ই ছিলেন স্বাধীনতা সংগ্রামী। কল্যাণী দেবীর লেখাপড়া এই বাংলায় চলে আসার পরে আরম্ভ হয়। বর্তমান উত্তর 24 পরগনার কল্যাণগড় বালিকা বিদ্যালয়ে পড়াশুনো শেষ করে হাবড়া শ্রীচৈতন্য কলেজ থেকে তিনি স্নাতক হন। এরপর গোবরডাঙ্গা শিক্ষণ ট্রেনিং কলেজ থেকে বিএড পাশ করেন। কল্যাণী চক্রবর্তী বেশ কিছুকাল 2টি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন, কিন্তু স্বাস্থ্যের কারণে এবং অন্যান্য অসুবিধার জন্য তাকে চাকরিতে ইস্তফা প্রদান করতে হয়।
কল্যাণী চক্রবর্তীর স্বামী ডক্টর সত্যব্রত চক্রবর্তী একজন নৃতত্ত্ববিদ এবং শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত। তিনি দীর্ঘকাল অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে উচ্চ পদে আসীন ছিলেন এবং দীর্ঘ 8 বৎসরকাল কলকাতার এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ডক্টর সত্যব্রত চক্রবর্তীর পিতা স্বর্গীয় শচীন্দ্রনাথ চক্রবর্তী পূর্ববঙ্গের এক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তার মাতা স্বর্গীয়া কিরণবালা দেবী একজন নিষ্ঠাবতী গৃহবধূ ও পাড়া প্রতিবেশীর নির্ভরযোগ্য আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিলেন। কল্যাণী চক্রবর্তীর একমাত্র পুত্র ডক্টর শুভব্রত চক্রবর্তী ও পুত্রবধূ ডক্টর ইন্দ্রজিৎ কাউর দুজনেই অণুজীব বিজ্ঞানের কৃতি গবেষক। এরা দেশ বিদেশে প্রভূত খ্যাতি অর্জন করেছেন। কল্যাণী চক্রবর্তী নিরক্ষরতা দূরীকরণ প্রভৃতি সমাজসেবামূলক বহু কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন। নিজ প্রচেষ্টায় বহু বিষয়ে শিক্ষা লাভ করেছিলেন। সূচিশিল্প, প্রক্রিয়াজাত খাদ্য সংরক্ষণ, কাঠ ও প্লাস্টিক তারের বিভিন্ন উপকরণ দিয়ে নানাবিধ মনোগ্রাহী জিনিসপত্র তৈরি করা, আলপনা, অঙ্কন, বিশেষ করে জামা কাপড় তৈরি ইত্যাদি। কল্যাণী চক্রবর্তী 6ই মার্চ 2023 সালে পরলোক গমন করেন। কল্যাণী চক্রবর্তী স্মারক বক্তৃতা তাঁর স্বামী ডক্টর সত্যব্রত চক্রবর্তী ও একমাত্র পুত্র ডক্টর শুভব্রত চক্রবর্তী ও পুত্রবধূ ডক্টর ইন্দ্রজিৎ কাউর এদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমাদের মধ্যে ডক্টর সত্যব্রত চক্রবর্তী উপস্থিত রয়েছেন। আমরা তাকেও ইনস্টিটিউটের তরফে সাদর সম্ভাষণ জানাই। আজ ডক্টর সুজিত কুমার দত্ত, ডক্টর প্রয়াগনাথ ব্যানার্জি এবং কল্যাণী চক্রবর্তী স্মারক বক্তৃতা প্রদান করবেন। স্বামী সুমনসানন্দজি মহারাজ, আপনারা সকলেই জানেন মহারাজ আমাদের এই ইনস্টিটিউটেই সেবারত রয়েছেন। মহারাজের আজকের আলোচনার বিষয় জন্ম জন্মান্তরের দাস। আমি মহারাজজিকে অনুরোধ করি তিনি তার বক্তৃতা শুরু করুন। ধন্যবাদ, নমস্কার। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। प्रथमेই শ্রদ্ধা জ্ঞাপন করি আজকের এই মেমোরিয়াল লেকচারের কল্যাণী চক্রবর্তী, ডক্টর সুজিত কুমার দত্ত এবং ডক্টর প্রয়াগনাথ ব্যানার্জি এদের স্মৃতির উদ্দেশ্যে এবং এই মেমোরিয়াল লেকচারের যারা ব্যবস্থা করেছেন সেই সমস্ত ভক্তদের, যাদের জন্য আমরা আজকে এই সময়টি পেয়েছি ঠাকুর মা স্বামীজির অনুধ্যানে কিছুটা সময় আমরা কাটাবো। প্রীতিভাজন ভ্রাতৃপ্রতিম অধ্যক্ষ মহারাজ এবং অন্যান্য শ্রদ্ধেয় ভক্ত সুদীপবৃন্দ এবং মাতৃমণ্ডলী, আমার বিষয়টি জন্ম জন্মান্তরের দাস। এই কথাটি নেওয়া হয়েছে স্বামীজির লেখা থেকে। স্বামীজি ঠাকুর এবং মা দুজনের উদ্দেশ্যেই এই কথাগুলো বলেছেন, এই জন্ম জন্মান্তরের দাস। কিন্তু বেশিরভাগ আমাদের মনে হয় বোধহয় আগে ঠাকুরেরকেই স্বীকার করেছেন, জন্ম জন্মান্তরের দাস বলেছেন, তারপরে মায়েরও। কিন্তু যে চিঠিগুলোর মধ্যে এগুলো তিনি উল্লেখ করেছেন তার মধ্যে ঠিক খুঁজে পাওয়া যায় না, ডেটগুলো দেননি। আমেরিকা থেকে চিঠিগুলো লিখছেন, কিন্তু যদি একটু বিচার বিবেচনা করা যায়, দেখা যায়, তাহলে দেখা যায় মায়ের উদ্দেশ্যেই প্রথমে তিনি জন্ম জন্মান্তরের দাস কথাটি
ব্যবহার করেছেন। স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজকে তিনি একটি চিঠি লিখছেন 1894, কোনো ডেট নেই, সম্ভবত এটা মার্চ এপ্রিল হবে। সেই চিঠিতে মহারাজ লিখছেন, স্বামীজি লিখছেন রামকৃষ্ণানন্দজি মহারাজকে যে মায়ের শরীর টরীর কেমন আছে। চিঠির মধ্যে তিনি লিখছেন যে মা ঠাকুরানী দেশে গেছেন, খবর পেয়েছেন, তাঁর শরীর বোধহয় সম্পূর্ণ স্বাস্থ্য লাভ করেছে, এটা বলেছেন। তারপরে শেষে গিয়ে আবার পুনশ্চ দিয়ে এই কথাটি লিখেছেন, মা ঠাকুরানীকে তাহার জন্ম জন্মান্তরের দাসের পুনঃ পুনঃ ধূলি অবলুণ্ঠিত সাষ্টাঙ্গ দিবে, তাহার আশীর্বাদে আমার সর্বত মঙ্গল। স্বামীজির এই চিঠি ঠিক একই ভাষা এখানে যা ইউজ করেছেন মা সম্বন্ধে, সেটা আমরা আবার দেখতে পাই যে ওই বছরই সম্ভবত, তার কারণ যেহেতু চিঠিগুলোতে ডেট দেওয়া নেই, মোটামুটিভাবে যা পত্রাবলিতে সাজানো হয়েছে সেই হিসেবে বা বড়দের সঙ্গে আলোচনা করে দেখেছি যেটা অক্টোবর নভেম্বর হতে পারে ওই বছরেরই 1894 খ্রিস্টাব্দের। তিনি লিখছেন স্বামী শিবানন্দজিকে সেই চিঠিতে, পত্রটিতে, যে এই সেকেন্ড টাইম তিনি একই কথা, জন্ম জন্মান্তরের দাস, এই কথাটা তিনি ইউজ করেছেন। সেটা ঠাকুরের উদ্দেশ্যে বিখ্যাত চিঠি, আমরা আসব সেই চিঠিটির ব্যাপারে। কিন্তু এই জন্ম জন্মান্তরের দাস, এই যে শরণাগতি ঠাকুরের উদ্দেশ্যে লিখেছেন আর মায়ের উদ্দেশ্যেও লিখেছেন, ঠাকুরকে এটি পেতে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে, শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র সাধনা করতে হয়েছে। আর শ্রী শ্রীমার ক্ষেত্রে দেখতে পাই যেন স্বামীজি সবাইকে মার কাছে, মায়ের চরণতলে নিয়ে আসছেন। মা যে সাধারণ শুধু গুরুপত্নী নন, এটা বোঝাচ্ছেন। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখতে পাই স্বামী বিবেকানন্দ সে 1881 থেকে শ্রীরামকৃষ্ণ তার প্রথম দর্শন নরেনের সঙ্গে হওয়ার পর থেকেই তো ভাবস্থ হয়ে যাচ্ছেন নরেনকে দেখার জন্য, তার মন কেমন করছে, এবং অন্যদের কাছে কমপ্লেন করছেন যে দেখো নরেনের জন্য বড় কষ্ট হচ্ছে, আমার সঙ্গে নরেন এইরকমই করে, বলেছে আসবে, দেখো আসছে না, কয়েকদিন না আসলে তাকে না দেখে থাকতে পারতেন না। আর প্রশংসা তো নরেনের সকলের কাছে করেছেন, সেটাও সকলে জানে, নরেনের প্রতি ঠাকুরের আলাদা টান আছে, সেটা মায়েরও ছিল। অন্যান্য কিছু এই মায়ের বাড়িতেই হয়েছে, এখানে বাগবাজারে, যে বাগবাজারে, হ্যাঁ, যেখানে মা তখন থাকতেন, যে নরেনই সব খাবে, ওটা আমরা মায়ের প্রসাদ পাবো না বলে নরেনের জন্য রাখা ছিল, সেটা খেয়ে নিচ্ছেন একটু মজা করে, যে নরেনই মায়ের যত আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা সেগুলো পাবে, কৃপা পাবে। আমরা কি ভক্ত নই? মাকে আবার ব্রাহ্মণের বিধবা, নরেনের জন্য দ্বিতীয়বার আবার এটো করে আবার একটু খেয়ে যে নরেন আসবে, নরেন এসে প্রসাদ পাবে, সেটা করে রাখতে হলো। তা মায়ের ক্ষেত্রেও সেটা দেখতে পাই। কিন্তু নরেন্দ্রনাথের যখন শ্রীরামকৃষ্ণ বারবার করে নরেন্দ্রনাথের নানা গুণগান করছেন, কেশব সেনের 18টা শক্তি আছে, তোমরা দেখেছো, নরেনের কেশব সেনের একটি শক্তির জন্য সমস্ত বিশ্বে এত পরিচিত, সুপরিচিত, এত বিখ্যাত কেশব সেন সম্বন্ধে বলা হয়েছিল, হয়ে থাকতো তখনকার দিনে, যে কেশব সেন যখন কিছু বলেন সমস্ত পশ্চিম বিশ্ব তখন যেন মন্ত্রমুগ্ধের মতো সেগুলো শ্রবণ করে। হোয়েন কেশব সেন স্পিক্স দ্য হোল ওয়ার্ল্ড লিসেন টু স্পেল বাউন্ড, এরকম কেশব সেনের এত বিখ্যাত বক্তা, বাগ্মী। আবার তিনি যখন ইংল্যান্ডে যেতেন, ইংল্যান্ডেশ্বরী রানীর সঙ্গে, কুইনের সঙ্গে ডাইন করতেন, এরকম মিলিয়ে মিলিয়ে তখনকার দিনে বলা হতো যে কেশব সেন কুইনের সঙ্গে ডাইন করেন, মানে তার সঙ্গে একসঙ্গে বসে গল্প গুজব, খাওয়া দাওয়া, আমরা যেমন খুব সম্মানীয় অতিথি এলে করি। তো সেই কেশব সেন আর কোথায় সিমলে পাড়ার ছোকরা নরেন সকলের সামনে শ্রীরামকৃষ্ণ তার প্রশংসা করছেন, এই যে দেখো এখানে এরকম এরকম, এই ছেলের ওই যে কেশবের যে শক্তিতে কেশব জগৎ বিখ্যাত, সকলের কাছে এত সম্মান, যশ,
এই নরেনের মধ্যে ওরকম 18টা শক্তি রয়েছে। নরেন ওই জায়গা থেকে উঠে গেলেন, তারপরে এসে শ্রীরামকৃষ্ণ বকেছেন শ্রীরামকৃষ্ণকে। তারপরে শ্রীরামকৃষ্ণের কোনো কথাই তো নরেন্দ্র সোজাসুজিভাবে নেবেন না। আর মায়ের ক্ষেত্রে ঠিক সম্পূর্ণ উল্টো, কোনো প্রশ্ন নেই। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে যে প্রতি ব্যাপারেই কোশ্চেন, যাই শ্রীরামকৃষ্ণ বলবেন ওর নরেনের সম্বন্ধেই বলুক আর যাই বলুক অন্যদের সম্বন্ধেও, সেটা তিনি একেবারে নিজের অনুভূতি ছাড়া স্বীকার করবেন না। আর মায়ের ক্ষেত্রে কোনো প্রশ্নই নেই, বরং অন্যরা মাকে বুঝতে পারছেন না সেটা তিনি বোঝাচ্ছেন যে মাকে ভক্তি করতে হবে। তোমরা শ্রীরামকৃষ্ণকে কে কী ভাবো না ভাবো সেগুলো তোমাদের ব্যাপার, সমস্ত বিশ্বের, সেটা লিবার্টি দিয়ে দিলাম সে ব্যাপারে, কিন্তু মায়ের প্রতি যার ভক্তি নেই, শ্রদ্ধা নেই, তাকে কিন্তু ধিক্কার দিও। মা থাকলে সম্পূর্ণ সব গেল, সর্বনাশ, এই কথাটি ইউজ করেছেন। শ্রীরামকৃষ্ণ থাকলেন গেলেন, যা হবে সেটা শ্রীরামকৃষ্ণ বুঝবেন, যা হবে হবে, কিন্তু মায়ের ব্যাপারটা যেন স্বামীজির একেবারে রেসপন্সিবিলিটি রয়েছে। মা যেন না যেতে পারেন এই জগৎ সংসার থেকে, আমাদের মন থেকে, আমাদের হৃদয় থেকে, আমাদের এই আধ্যাত্মিক যে পরিমণ্ডল রয়েছে সেখান থেকে যেন মায়ের স্থান যেন চ্যুত না হয়, সেটা যেন ঠিক ঠিক থাকে, ঠিক ঠিক মাকে প্রতিষ্ঠিত করা হয়। এই সমস্ত অনেকগুলো যে আমরা আজকে, যদিও ঠাকুর এবং স্বামী এবং মা উভয়ের ক্ষেত্রেই স্বামীজি এই শব্দ দুটি ইউজ করেছেন যে জন্ম জন্মান্তরের দাস, আমরা একটু আলোচনা করব যে শ্রী শ্রী মায়ের প্রতি স্বামীজির যে সেই দৈবী ভক্তি, মায়ের প্রতি যে এই যে অনুরাগ, এই যে শরণাগতি কত চিঠির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে তার সেই ভাবনা এবং ছোট ছোট কিছু ঘটনা অল্প সময়ের মধ্যে আমরা সেটা কিছুক্ষণ একটু অনুধ্যান করার চেষ্টা করব। প্রথমে মা সম্বন্ধে স্বামীজির দেখাশোনা তো তখনকার দিনে নেই। মায়ের বড় জোর ওইটুকুই দায়িত্ব, নরেন এসেছে ঘন করে ছোলার ডাল, এগুলো লুচি এগুলো করে দিতে হবে, পরোটা করে দিতে হবে, এই যা খাওয়ার। তার কারণ প্রথম 1-2 দিন যখন নরেন এসেছেন, মাকে রান্না করে দিয়েছেন, মা ঠাকুরের জন্য রান্না করতেন আর বাবুরামের জন্য রান্না করতেন, এদের জন্য। তখন যারা খেতেন তাদের পেটের অবস্থা ভালো ছিল না। তখন ঠাকুর জিজ্ঞেস করছেন, কিরে কেমন খেলি? আর নরেন্দ্রের উত্তর হচ্ছে, আগে ভালো, তবে রুগীর পথ্য। মায়ের রান্না এরকম খেয়ে বলেছেন। আর ঠাকুর চিৎকার করে বলছেন, ওগো শুনলে নরেন কি বলছে? বলছে রুগীর পথ্য, তুমি নরেনের জন্য ভালো করে ঘন করে ডাল টাল করবে। এরকম মাও বুঝতে পারলেন যে নরেনের জন্য লঙ্কা টঙ্কাও লাগবে আর মশলাও লাগবে। ঠাকুরের পেট আর নরেন্দ্রের পেট একরকম নয়, মা জানেন কার পেটে কী সয়। যাই হোক, তো এই রকম নরেন্দ্র তো কোনোদিন ডাইরেক্টলি মায়ের সঙ্গে কথাও বলেননি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে যেমন বারবার বারবার তর্ক করছেন, শ্রীরামকৃষ্ণ কত চেষ্টা করছেন নরেন্দ্র সম্বন্ধে বলার জন্য যে নরেন্দ্র কত গুণী, নরেন্দ্র কতজন আসছে আমার কাছে, দেখো তাদের মধ্যে নরেনের মতো কেউ নেই। সকলের সামনেই তিনি একেবারে নির্দ্বিধায় প্রশংসা করে যাচ্ছেন যে যে যতই আসুক, এতজন আসছে, এর মধ্যে নরেনের মতো ঠিক ঠিক এই এত উচ্চ আধার কারণেই। এবং নিজেই বলছেন যে কলকাতায় প্রথম যখন নরেন্দ্রকে দেখলাম, এত বড় আধার কলকাতায়, এরকম ব্যবসাপত্র, টাকা পয়সা, জাগতিক চিন্তা, কলকাতার মানুষের ধর্মচিন্তা কোথায়, সেখানে এই রকম একটা আধার কি করে হতে পারে, সেটা শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন যে নরেন্দ্রকে দেখে তাই ভেবেছিলাম যে কি করে এত বড় আধার কলকাতার মতো এরকম বিষয়ের চিন্তা যেখানে হয় থাকতে পারে। আর যে আসছেন তাকে একদিন একটু বর্ণনা রয়েছে 1885 খ্রিস্টাব্দে বলরাম মন্দিরে 15ই জুলাই, সেখানে নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর। আমি মাঝে মাঝে একটু খতিয়ে দেখি, খতাই, বসে বসে ভাবি, নিরাকারের ঘর, পুরুষের সত্তা, এত ভক্ত আসছে, ওর মতো একটি নাই। অন্য যারা আসে, অন্য কারো 10 দল, কারো 16 দল, কারো 100 দল, আর পদ্মমধ্যে নরেন সহস্র দল। অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা।
ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিক একের পর এক বলে যাচ্ছেন। এগুলো বলছি আমরা সবাই জানি, এগুলো শ্রীরামকৃষ্ণের জন্য শেষ হচ্ছে না, মনের আকাঙ্ক্ষা মিটছে না, এত প্রশংসা পরপর খালি করে যাচ্ছেন। যা তার চোখে পড়েছে একটু কিছু ভালো, ডোবা পুষ্করিণী দিয়েও যে মানুষকে বড় বলা যেতে পারে, শ্রীরামকৃষ্ণ না হলে বোঝা যেত না। নবমা শ্রীরামকৃষ্ণ বাঁশের, তখনকার দিনে বড় বড় ফুটোওয়ালা বাঁশের মধ্যে অনেকে কিছু রাখতেন, গ্রামের দিক থেকে ওগুলোকে কি একটা বলে, ওই ঝুলিয়ে টুলিয়ে একটা শিকের মধ্যে ঝুলিয়ে ওগুলোর অনেক জিনিস রাখা যায়। একদিকের গিটটা কেটে দেওয়া হলো, ঝুলিয়ে দেওয়া হলো, তার মধ্যে অনেক জিনিস থাকলো। শ্রীরামকৃষ্ণ যা যা যেখানে দেখেছেন যে বৃহৎ মহৎ বড়, তার সঙ্গে নরেন্দ্রকে চিন্তা করছেন, নরেন্দ্রের তুলনা করছেন এবং সকলের সামনে নরেন্দ্র যে কত বড় আধার সেটা বলে দিচ্ছেন। আর যত বলেন তার যেন ততই আনন্দ, আর নরেন্দ্র না এলে তার কষ্ট, আর নরেন্দ্র তার কোনো কথাই নেবেন না। আবার শ্রীরামকৃষ্ণ মাঝে মধ্যে বলছেন, নরেন আমাকে যত মুখ্য ভাবে আমি তত মুখ্য নই, থ্যাংক ইউ। মানে আমিও একটা দুটো ইংরেজি জানি, নরেন একা জানে না, আমিও জানি। তখনকার দিনে দুটো একটা করে ইংরেজি যদি বলতে পারতেন যারা আমাদের পূর্বসূরীরা যারা ছিলেন, খুব সুনামের ব্যাপার যে হ্যাঁ এটা একটা অ্যারিস্টোক্রেটিক সোসাইটি হলো, ফ্যামিলি হলো, এরা ইংরেজিদের দুটো চারটে কথা বলতে পারেন, ইংরেজদের স্যালুট করতে পারেন, এই সমস্ত হয়। এগুলো মানে বিদেশের পদতলে থেকে না আত্মমর্যাদা চলে যায়। তখনকার দিনে ওইরকম দুটো একটা ভাঙা ইংরেজি বলতে পারলেও তার সম্মান ছিল। তো যাই হোক, শ্রীরামকৃষ্ণ সর্বতভাবে সব দিক দিয়ে নরেন্দ্রকে এগুলো সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। আর নরেন্দ্রকে দেখেও নিয়েছেন। নরেন্দ্র যখন প্রথম দর্শন হলো সুরেন্দ্রের ওখানে, দেখে তো একেবারে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তারপরে ডাকলেন ওখানে যেতে, নরেন্দ্র গেলেন। দক্ষিণেশ্বরের প্রথম গমন, কিন্তু ঠাকুরের সঙ্গে দ্বিতীয় দর্শন। তার কারণ আগেই সুরেন্দ্রের বাড়িতে দেখা হয়ে গেছে, প্রথম দর্শন। তো সেখানে যাওয়ার পরেও শ্রীরামকৃষ্ণ তাকে অজ্ঞান করে নিয়ে সব দেখে নিয়েছেন। আবার তার কাছে যে হাত জোর করে, জানি তুমি সেই নরঋষি জীবের কল্যাণের জন্য এসেছো, সেগুলোও বলছেন। আর ইয়াং নরেন্দ্রনাথ ঠিক বুঝতেও পারছেন না যে পাগল যে লোকে কি এমনি বলে, এই লোকটিকে এ তো সত্যিই পাগল। আমি একেবারে পুত্রের বয়সী আর জাস্ট একটা ছোকরা সিমলের, আমার কাছে এসে হাত জোর করে এই সমস্ত কী করছে, মহা মুশকিল। তা লোকে যে পাগল বলে এমনি এমনি বলে না, এ তো পাগলামি তো রয়েছেই, বোঝাই যাচ্ছে। তো এইরকম করে করে প্রতি ব্যাপারে শ্রীরামকৃষ্ণ যা বলছেন, তার যার অনুভূতির কথা, নরেন্দ্র সেগুলোকে স্বীকার করতে চাচ্ছেন না। অবতার বলে সবাই মানে বেশ কয়েকজন, গিরিশবাবু, রামচন্দ্র দত্ত, এরা প্রচার করছেন। এমন যে মহেন্দ্রনাথ সরকার ডাক্তার, তিনি জ্ঞেয়বাদী বলতে পারেন, নাস্তিক বলতে পারেন, কিন্তু অত বড় মানুষ, অত বিদ্বান পণ্ডিত জ্ঞানী এবং খুবই সোজা স্পষ্ট বক্তা, একেবারে মুখের সামনে যাকে যা বলার তাকে রামকৃষ্ণ বলে যে রেয়াত করবেন সেরকম নয়। তাই সেজন্য অনেকের বিরক্ত লাগতে পারে, কিন্তু তার মনটি বুঝতে হবে। এই ডাক্তার সরকারের জন্যই ঠাকুরের যে আমরা শেষ ছবিটি পাই কাশীপুরে শরীর চলে যাওয়ার পরে, ঠাকুরের ওই সব পার্শ্বদরা দাঁড়িয়ে আছেন, এদের নিয়ে যে ফটোটা রয়েছে সেটার খরচা এই ডক্টর মহেন্দ্রলাল সরকার দিয়েছেন, যে যাও একটা স্টুডিও থেকে আনো, এই শরীর তো তোমরা এখন নিয়ে চলে যাচ্ছ দাহ করতে কাশীপুর শ্মশানে, এই দেব শরীর, আর তো কোনো ছবি থাকবে না, যাও একটা ছবি তোলার ব্যবস্থা করো। তা সেই ফটোগ্রাফারকে ডেকে এনে সে খরচা উনি দিলেন। তারপরে এই সব ছোকরারা সব তো একেবারে প্রাণ মন ভেঙে পড়েছে, কি করবে জানেও না, শ্মশানে গিয়ে কী করতে হয়। উনিই বললেন এই শ্মশানে গেলে শ্মশান বন্ধুদের খাওয়াতে হয়, জানেন এদের হাতে তো টাকা পয়সা কিছু নেই। তিনিই টাকা দিলেন 10 টাকার, তখনকার দিনে মিষ্টি কিনে সবাইকে মিষ্টি মুড়ি টুড়ি যা হোক কিছু একটা খাইয়েছেন তখনকার দিনে, সেই খরচগুলোও এই ডক্টর মহেন্দ্রলাল সরকার দিয়েছেন। সেই মহেন্দ্রলাল সরকারের তার সামনেই আলোচনা হচ্ছে অবতার বলে
তিনি এগুলো স্বীকার করছেন না। শেষের দিকে প্রণাম করা নিয়ে তিনি এতটা ঠাকুরের ভাষায় ডাইলিউটেড হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণের প্রতি যে বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও, তোমরা প্রণাম করছো তো ভক্ত, আমিও ভক্ত, দেখো আমিও প্রণাম করতে পারি বলে গিরিশবাবু টাবু এদের দাও, তোমাদের চরণ ধুলি নিচ্ছে। শ্রীরামকৃষ্ণের চরণ ধুলি তো দূরের কথা, অন্য ভক্তরা গিরিশবাবু রয়েছেন তাদের দিকেও যে দাও দাও তোমাদের চরণ ধুলিও নিতে পারি, আমাকে এত খারাপ ভেবো না, আমার মধ্যেও ভক্তিভাব আছে, তোমরা যতটা যেরকম ভাবো আমাকে সেরকম নয়, এরকম একটা মনোভাব। সেই তারও মন পর্যন্ত পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের শ্রীমান নরেন্দ্রনাথের তখন তার মনের পরিবর্তন হয় না। এই অবতার অবতার বলছে, তোমরা তো বলছো, ও কি বলে? নরেন বসে আছেন কাছেই, বলছেন না অবতারটা অবতার না, হি ইজ জাস্ট ইন বিটুইন ম্যান অ্যান্ড গড। অবতার আমি নৈব নৈবচ, আমি বিশ্বাস করি না। আমার সামনাসামনি বলছেন, শ্রীরামকৃষ্ণের সামনেই বলে দিচ্ছেন যে না, অবতারটা অবতার নন। আমি এখনও সেরকম কোনো অনুভূতি আমার হয়নি। তো এগুলো যে বলে যাচ্ছেন 1885 সালে এই কথা, আর সেই তিনি ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠ হয়ে এইটুকু পেতে ঠাকুরের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক চোখের জলও ফেলতে হয়েছে। দেখা করার পর থেকে কাঁদছেন, সত্যিই কাঁদছেন, যে কেউ না এলে, যে একজন আসেনি দেখে শ্রীরামকৃষ্ণ চোখের জল, এবং বলছেন বুকের মধ্যে যেন গামছা নিংড়ুচ্ছে। নরেনকে, রাখালকে না দেখে থাকতে পারতেন না। নরেন বলেছেন যে আপনার ওই জড়ভরতের মতো অবস্থা হবে, সেই হরিণ হয়ে জন্মেছিল সেরকম হবে আপনার, এই রকম হরিণের শিশুর জন্য যেরকম ভালোবাসা সেই রকম। তা তিনি হাসছেন, তারপর বলছেন যে নারায়ণ দেখি, ওই রকম দেখা নয়, জাগতিক দেখা নয়, তোদের মধ্যে নারায়ণ দেখি, যেদিন সেটা দেখতে পাবো না সেদিন তাকিয়েও দেখবো না, চোখ তুলেও তাকাবো না। এত কথা হয়েছে, কিন্তু শরীর যাওয়ার 2 দিন আগে পর্যন্ত তাকে বলতে হচ্ছে এখনো সংশয়, এখনো অবিশ্বাস। যেই রাম, যেই কৃষ্ণ বলে নিজের যে তিনি কে, নিজেকেই যেন নিজে প্রতিষ্ঠিত করতে হচ্ছে। আমরা সাধারণত সভ্য সমাজে নিজের কথা বললে আমরা সেগুলো ভালো পছন্দ মনে করি না, যে নিজের প্রশংসা নিজে কেন করবে, সেটা আত্মহত্যার সামিল। আমাদের শাস্ত্রেও নীতিবাক্য টাক্কা আছে এগুলো, যে নিজের প্রশংসা যে নিজে করে সে আত্মহত্যার মতো। শ্রীরামকৃষ্ণকে নরেনের কাছে তাও করতে হয়েছে বোঝানোর জন্য, অন্যদের জন্য করতে হয়নি, অন্যেরা তো এমনি অবতার বলছেন। আর শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে দেখতেই পাচ্ছি যেন তিনি একেবারে সেই জগজ্জননী মহামায়া, তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্ব বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমে তত্ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। সেই যিনি আদি ভূতা সনাতনী আদি শক্তি, যার দ্বারা সৃষ্টি স্থিতি প্রলয় সব হচ্ছে, যার হাতে মুক্তির চাবিকাঠি, নরেন কোত্থেকে জানলেন? শ্রীরামকৃষ্ণের কাছে সারা দিন রাত, কখনো কখনো ঠাকুরের কাছে রাত্রিবাসও করেছেন, সারা রাত থেকেছেন, তাকে সব দেখছেন। মন্দিরে যাচ্ছেন না, মা কালীকে প্রণাম করতে যাচ্ছেন না, কেননা তিনি তো মূর্তি পূজায় বিশ্বাস করেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, রাত্রিবাসও করছেন, জপ ধ্যানও করছেন, শ্রীরামকৃষ্ণের ঘরেও থাকছেন, সব দেখছেন। শ্রীরামকৃষ্ণের সব কিছু দেখার পরেও আজকে এই বাড়িতে জলটা খেতে পারলেন না কলকাতায়, দেখি ঠাকুর কোনো ন্যাকামি করছেন কি না, কি ব্যাপারটা কি, যে না না জলের গ্লাস যেন আর ধরতে পারছেন না, ছুঁতে পারছেন না, সেটাও পরীক্ষা করে দেখলেন। কেন ঠাকুরের এই জলে কি হয়েছিল, কে জলের গ্লাস ধুয়েছিল, কে জল এনেছিল, কোথার থেকে জল এনেছিল। ঠাকুর বলছেন চল দক্ষিণেশ্বর যাবি, বলছে না আমি যাব না। বললি তো আমার সঙ্গে যাবি, বলছে না আপনি যান, আমি পরে যাব। নরেন্দ্রনাথ থেকে গেলেন পরীক্ষা করার জন্য, খবর নেওয়ার জন্য, ইনভেস্টিগেট করার জন্য, যে শ্রীরামকৃষ্ণ জলটা খেতে পারলেন না কেন, এটা কি কোনো ন্যাকামি হচ্ছে, ঢং হচ্ছে, অনেকেই যেগুলো মনে করতেন তখনকার দিনে। নরেন্দ্রকে তো জানতে হবে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে ঠিক ঠিক সব। থেকে গেলেন যে কেন জলের মধ্যে কি হয়েছিল, যে জলের গ্লাস শ্রীরামকৃষ্ণ ধরতে পারলেন না, খেতে পারলেন না। ঠাকুরের সঙ্গে ফিরে যাওয়ার কথা দক্ষিণেশ্বরে না যেয়ে তিনি সেটা ইনভেস্টিগেট করছেন। আবার তার বিছানার মধ্যে সত্যি যে কিছু রাখলে ওনার গা বেঁকে যায়, হাত পা বেঁকে যায়, এরকম স্পর্শ করতে পারেন না ধাতু, সেগুলো এই নরেন্দ্রনাথ করেছেন।
অন্য দু একজন শিষ্য যোগানন্দজি অন্যভাবে পরীক্ষা করেছেন, জ্যোৎস্না রাতে ঠাকুর ঘরে নাই, কোথায় গেলেন। তো এরা এরকমভাবে পরীক্ষা করেছেন। আমরা নরেন্দ্রের কথাটি আজকে বলবো, যে একদিকে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ, আর অন্যদিকে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের কোনো কথা নিজের অনুভূতি গ্রাহ্য না হলে, উপলব্ধ না হলে, নিজের অনুভূতি না হলে সে কথাগুলোকে বিশ্বাস করছেন। এমনকি দর্শনগুলো পর্যন্ত, আপনার হ্যালুসিনেশন হয়, সারা রাত দিন মা করছেন, তো এরকম হয়, সাইকোলজিতে আছে যে সারা দিন রাত্রি আমরা যেগুলো ভাবি সেগুলোই আমাদের স্বপ্নে আসে। কাজে ওগুলো ঠিক হ্যালুসিনেশন, ওগুলো স্বপ্ন, ওগুলো আপনি ভাবছেন, একটা মনের ভুল। হ্যালুসিনেশন মানে যে জিনিসটা নেই আমরা সেটা একটা ভাবছি, মন থেকে একটা সকল্পিত একটা নিজের থেকে একটা ভেবে নিলাম। সেরকম মরিচিকা টরিচিকা, যেমন মরিচিকা নাই ওখানে, তবু আমরা ভাবছি ওখানে জল আছে। তো যাই হোক, ঠাকুরের দর্শন নিয়ে প্রত্যেক ব্যাপারে নরেন্দ্রনাথের আমরা প্রায় সব ব্যাপারেই একটা প্রশ্ন চিহ্ন দেখতে পাচ্ছি, এটা ঠিক কি বেঠিক, এবং শ্রীরামকৃষ্ণ অবতার কিনা, ভগবানের স্বয়ং ভগবান এসেছেন কিনা, সেটা নিয়ে যখন অন্যেরা লেকচার দিচ্ছেন, বহু আগে পণ্ডিতরা বলে গেছেন। নরেন্দ্রনাথ আর তো সাধারণ একজন ইয়াং ছোকরা নন, তিনি সব জানেন এগুলো, যে পণ্ডিতরা পর্যন্ত এসে, এই দেশের গৌরী পণ্ডিত, বৈষ্ণবচরণ এরা যখন এসেছেন, নারায়ণ শাস্ত্রী এরা সব এসে শ্রীরামকৃষ্ণের কাছে পণ্ডিত সভায় যখন সবাই দেখতে এসেছে শ্রীরামকৃষ্ণের মধ্যে অবতারের লক্ষণগুলো আছে কিনা, শাস্ত্রে যেরকম রয়েছে, ভাগবতে লেখা রয়েছে, ভাব, মহাভাব, প্রেম, এগুলো সব হচ্ছে কিনা, সে সমস্ত লক্ষণের সঙ্গে মিলে কিনা, তারা লজ্জিত হয়ে দু একজন বলেও গেছেন যে অবতার যেখান থেকে আসে আপনি হচ্ছেন অবতারের উৎস। মানে অবতার তো অনেক ছোট কথা, নরেন্দ্রনাথ যেগুলো জানেন না তা নয়। আর গিরিশবাবু, রামচন্দ্র দত্ত তখনকার দিনে মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন, তার বই পড়ানো হতো সাহেবদের পর্যন্ত, ওই রামচন্দ্র দত্তের লেখা বই সেটা পড়তে হতো। তা ঠাকুর মজা করে বলতেন, আমাকে দুজন অবতার বলে, একজন মরাকাটা ডাক্তার আর একজন নেশাখোর থিয়েটার করে, মানে গিরিশ ঘোষ। তা কিন্তু এদের কোনো সার্টিফিকেট না, ওরা অবতারের কি জানে, এ কি বলে। নরেনের সার্টিফিকেটের খুব দরকার শ্রীরামকৃষ্ণের, যেন মনে হয় যে নরেন কি বলে। নরেন যদি বলে তাহলে বোঝা গেল হ্যাঁ যে শ্রীরামকৃষ্ণকে। তো যাই হোক, আর নরেনকে যখন তিনি বললেন যে নরেন শিক্ষা দেবে কাশীপুরের বাগানে 11 ফেব্রুয়ারি 1886, নরেন্দ্রকে যখন দেখানো হলো, এই দেখো ঠাকুর কিলে, নরেন্দ্র বলছে আমি পারবো না, আমার দ্বারা ও সমস্ত হবে না। ঠাকুর বলছেন তুই পারবি না, তোর ঘাড় পারবে, এই সমস্ত মায়ের কাজ তোর করতে হবে। সমাধির পরে বললেন চাবি আমার কাছে থাকলো। নরেন্দ্র কিছুতেই তার যেন বশ্যতা স্বীকার করবেন না, তার কথা মতো চলবেন না, তার নির্দেশিত যাবেন না। সেই নরেন্দ্রই এই দুটো চিঠিতে দেখতে পাচ্ছি, প্রথমে মাকে বলছেন জন্ম জন্মান্তরের দাস, একেবারে শরণাগত, আর তারপরেই শিবানন্দজি মহারাজকে লেখা চিঠিতেও বলছেন যে সে অপূর্ব চিঠি, তার মধ্যে দিয়ে যে ভাব প্রকাশ পেয়েছে নরেন্দ্রনাথের মনের, সেটা একটা বিখ্যাত দলিল হয়ে আছে। আমরা সেই চিঠি বহুবার বহু জায়গা সেটা কোট করে থাকি শ্রীরামকৃষ্ণকে বোঝানোর জন্য। স্বামীজির দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ কি ভায়া, রামকৃষ্ণ পরমহংস যে ভগবানের বাবা তাতে আমার সন্দেহ নেই। কিন্তু এটা কখন লিখছেন ডেট দেওয়া নেই, 1894 হতে পারে, অক্টোবর নভেম্বর, স্বামী শিবানন্দজিকে লক্ষ্য করে মঠের সব ভাইদের লিখছেন। কিন্তু শ্রী শ্রীমা সম্বন্ধে তার প্রথম ইভ্যালুয়েশন সেটা হচ্ছে 1890-তে। শ্রীরামকৃষ্ণের জন্য 1894 পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এই কথা শোনার জন্য, এই রকম। আর প্রণাম মন্ত্রটি পেতে ঠাকুরের তো আরও অপেক্ষা করতে হয়েছে 1898। এই যে অবতার বরিষ্ঠায় এই প্রণাম মন্ত্রটিতে তিনি বলেছেন শ্রীরামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ, সেটা 1898 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি যখন নবগোপাল ঘোষের বাড়িতে যাচ্ছেন,
তার গিয়ে পুজো টুজো করেছেন, ঠাকুরের মূর্তি সেখানে প্রতিষ্ঠা করেছেন, পুজো শ্রীরামকৃষ্ণের পুজো করলেন স্বামীজি নিজে, অন্যান্য গুরু ভাইদের নিয়ে সব খোল করতাল নিয়ে বাজিয়ে গান করতে করতে সব গেছেন খুব আনন্দ করে। তারপরে পুজো করে সঙ্গে সঙ্গে সেখানে ঠাকুর যেন তাকে দিয়ে এই প্রণাম মন্ত্রটি বিশ্বময়, আমরা যেটা অবতার ও বরিষ্ঠ, আবার এমনি অবতার না, আবার অবতার ও বরিষ্ঠ, এটা নিয়ে আবার নানান জনের কথা আছে। যে স্বামী বিবেকানন্দ যে সেক্ট উইদাউট এ সেক্ট, একটা নন সেক্টারিয়ান সেক্ট, আমাদের একটা গ্রুপ, কিন্তু এটা কোনো সেক্ট নয়। আমরা সকলের ভাবটাকে গ্রহণ করি, শ্রীরামকৃষ্ণের ভাব তো আমাদের রয়েছেই, সেইভাবে আমরা আছি। কিন্তু জগতের কোনো অন্য সেক্ট থেকে যে আলাদা আমরা একটা সেক্ট করেছি তা নয়, যে যার মতো রয়েছে, হিন্দু ধর্মের মধ্যেই রয়েছি, কিন্তু আমাদের মধ্যে অন্যান্য নানান ধর্মের যা যা ভালো ভাবগুলো সেগুলো আসতে পারে। একটা ইউনিভার্সাল রিলিজিয়ন সম্বন্ধেও তার ভাবনা হিন্দু ধর্মের বক্তৃতায় তিনি বলে এসেছিলেন আমেরিকাতে। তো সেই বিবেকানন্দের মধ্যে যে শ্রীরামকৃষ্ণের এই সম্বন্ধে তার ইভ্যালুয়েশন পরিবর্তন, বলছি মজা করে একটু, যে ঠাকুরের এই প্রণাম মন্ত্র পেতে সেই 98 সাল লাগলো। আর শ্রী মা সম্বন্ধে প্রথম দেখতে পাই স্বামীজির যে ভাবনাটা মা সম্বন্ধে পাবলিকলি স্বামী বিবেকানন্দ কিছু বলছেন, সেটা লিখিত রয়েছে। বলরাম বাবুর কাছে মা থাকবেন না গিরিশ বাবুর কাছে মা থাকবেন, কার কাছে মাকে রাখা যায়? সবাই ভক্ত, সকলেই মাকে একটু সেবা করতে চান, কিন্তু দুই ভক্তের মধ্যে একটু মতানৈক্য হয়েছে, মনোমালিন্য হয়েছে, কার কাছে কতদিন থাকবেন, কার কাছে আগে থাকবেন, কার কাছে পরে থাকবেন, এগুলো নিয়ে স্বামীজি তখন বাইরে রয়েছেন। সেখান চিঠি গেছে, তা স্বামীজি গাজীপুর থেকে চিঠি দিচ্ছেন 1890 সালের 14 ফেব্রুয়ারি। স্বামীজি সেই চিঠিতে, আমরা চিঠিটা একটু পড়ি, খুব সুন্দর চিঠি, যে মা সম্বন্ধে এই হচ্ছে প্রথম স্বামী বিবেকানন্দের একটা মূল্যায়ন। সেখানেও বুঝে সবাই বুঝতে পারবে যে মা সম্বন্ধ নিয়ে তো আর কেউ আলোচনা তখনকার দিনে কিছু করতেন না, কিন্তু যে লিখিতভাবে স্বামী বিবেকানন্দ সকলের সামনে প্রকাশ করছেন মায়ের স্বরূপটা কি। অন্যেরা তো জানতেন, তখনও পর্যন্ত জানেন শ্রীরামকৃষ্ণ তো অবতার, ভগবান দর্শন পেয়েছে, আমাদের জীবন ধন্য। আর শ্রীমা সারদা দেবী তার স্ত্রী, ব্যাস, গুরুপত্নী, ব্যাস, তিনি প্রণম্যা, তিনি মাতৃস্বরূপা, এই পর্যন্তই। কিন্তু তিনি যে সেই বৈষ্ণবী শক্তি, তার হাতেই যে তঙ্বই প্রসন্না ভুবি মুক্তি হেতু, এগুলো না অন্যান্য সন্ন্যাসী ভাইয়েরা, সন্ন্যাসী সন্তানরা শ্রীরামকৃষ্ণের, না গৃহী ভক্তরা, কারো সে ভাবই ছিল না। গৃহী ভক্তরা তো সেই মাকে আর থাকতেই দিলেন না, যে শ্রীরামকৃষ্ণের দর্শন হয়ে গেছে, তোমরা সব বাড়ি যাও। সেই অগাস্ট মাসটা যেন, যেদিন শ্রীরামকৃষ্ণের শরীর গেছে পরের দিনই যেন টাকাটা দিতে হবে, ঘর ছেড়ে দিলে হয়। নরেন গিয়ে তাদের কাছে করেছেন, হাতে পায়ে ধরেছেন, আমার মনটা এখন ভালো নেই, আরও কিছুদিন ঘরটা আমরাই না হয় ভিক্ষে টিক্ষে করে নিয়ে আসবো, আরও কিছুদিন বাড়িটা থাক, কাশীপুরের বাড়িটা। তোমরা সব ছেলে চোখরা যাও যাও, এখন বাড়ি যাও। হ্যাঁ, আর এখানে বাড়ি রাখার কি, ঠাকুরের জন্য ছিল। মানে শ্রীমা গুরুর স্ত্রী, সেই জন্য মাকেও যেন পরবর্তীকালে গিরিশের কাছে 5 সত্য করতে হয়েছিল, যে আমি কথার কথা মা নই, পাতানো মা নই, গুরুপত্নী নই, এই কি মা নই, পাতানো মা নই, সত্যিকারের মা, সত্য জননী। আমরা ত্রিসত্য জানি, মা ওখানে 5 বার এটা যেন নিজের স্বরূপটাকে বলতে হচ্ছে গিরিশ ঘোষের মাধ্যমে সমস্ত বিশ্বকে। তো যাই হোক, নরেন্দ্রনাথের দৃষ্টিতে এই 1890-তে প্রথম আমরা দেখতে পাই যে তিনি একটা চিঠির আকারে বলরাম বসুকে লেখা সেই বিখ্যাত চিঠি, তাতে তিনি বলছেন, গিরিশবাবুর সাথে মাতা ঠাকুরানীর ব্যাপারে আপনার কিছু মতান্তর হয়েছে। গিরিশবাবু লিখেছেন, সে বিষয়ে আমার কিছুই বলিবার নাই। মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন। আমি কোন নরাধম যে মায়ের ব্যাপারে, মানে আমি তো কেউ নই, আপনারাও কেউ নন মায়ের ব্যাপারে কথা বলার। সম্মান দিয়ে বলতে হবে তো, এরা বাপের বয়সী, বলরাম বাবু, গিরিশ বাবু, এদের তো আর নরেন্দ্রনাথ একটা জাতা কথা বলে অপমান করতে পারেন না। কাজেই নিজের ওপরেই সেটা আরোপ করে, আমি কোন নরাধম তার সম্বন্ধে কোনো বিষয়ে কথা কই,
মানে আমিও কেউ নই, আপনারাও কেউ নন। মা কোথায় থাকবেন না থাকবেন, কি করবেন না করবেন, এই যে মায়ের স্বরূপ একটু একটু করে যেন অনাবৃত করছেন। মা তো আমাদের রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। মাকে কে চিনতে পারে, কে বুঝতে পারে? তিনি তো সর্বদাই অন্তরা আলোবর্তিনী, অবগুণ্ঠন আবৃত, অবগুণ্ঠন সবসময় পেছনে রয়েছেন, অবগুণ্ঠনে ঢাকা। নরেন্দ্রনাথ যেন একটু একটু করে মায়ের স্বরূপ আমাদের চোখের সামনে সারা বিশ্বে তুলে তুলে ধরছেন। কীরকমভাবে? এই চিঠির মধ্যে তার আরেকটু পরপর করে কি মর্মস্পর্শী ভাষায় স্বামীজি লিখছেন যে, বলরামবাবু, মাতা ঠাকুরানী যদি আসিয়া থাকেন, আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলিবেন, যেন আমার অটল অধ্যবসায় হয়, এবং এ শরীরে যদি তাহা অসম্ভব, যেন শীঘ্রই ইহার পতন হয়। মা সম্বন্ধে এইরকমভাবে তখনকার দিনে কেউ ভাবতেই পারতেন না। মা শ্রীরামকৃষ্ণের স্ত্রী রয়েছেন, খুব ভালো, পূজ্যা, নমস্যা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ব্রাহ্মণের বিধবা, কি সুন্দর পবিত্র জীবন, খুব ভালো। কিন্তু তিনিই যে স্বয়ং এসেছেন, সেই কৈলাস ছেড়ে এখানে এসেছেন, তিনিই যে সেই আদিশক্তি, তার শক্তিতে যে সৃষ্টি স্থিতি বিনাশ হচ্ছে, তার হাতেই যে মুক্তির অর্গল কি করে খোলা যায়, চাবিকাঠি, এটা কারো বোধ ছিল না। এই স্বামীজি এই যে জন্ম জন্মান্তরের দাস মায়ের এবং ঠাকুরের, সেটা এই মায়ের চিঠির মধ্য দিয়ে প্রথম প্রকাশ পাচ্ছে। মা সম্বন্ধে মায়ের স্বরূপ যেন তিনি উন্মোচন করছেন একটু একটু ভাবে। স্বামীজি এই চিঠি লেখার পরে আমরা দেখতে পাই স্বামীজির জীবনে প্রতিটি ব্যাপারে, শ্রীরামকৃষ্ণের তো শরীর চলে গেছে, এরপরেই স্বামীজি মার কাছে আসেন ওই 1890-এরই জুলাই মাসে তিনি চলে আসেন মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। যাবেন হিমালয়ে তপস্যা করতে, তা সে হিমালয়ের তপস্যার অনুমতি এবং আশীর্বাদ মায়ের কাছ থেকে তিনি নিয়ে যাবেন। তো মার কাছে এসে ঘুষুরিতে, মা তখন একটা ভাড়া বাড়িতে থাকতেন, সেখানে তিনি মার কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। মাও প্রাণ খুলে আশীর্বাদ করছেন এবং স্বামীজি বলছেন, মা, যদি হিমালয়ে যাচ্ছি, সাধন ভজন করছি, ঠাকুর যেমন বলেছেন সব যদি সব হয় হয় ভালো, না হলে এই শেষ দেখা আর কি, আর শরীর টরীর ছেড়ে দেবো। এগুলো কি বললে বাবা? না না, আপনার আশীর্বাদে সব হবে যেমন হবে মা। আর মাও তখনও কিন্তু বিশ্ববিখ্যাত বিবেকানন্দ হননি। নরেন্দ্রনাথ মানে নরেন্দ্রনাথ, হ্যাঁ, সকলের থেকে একটু বুদ্ধিশুদ্ধি বেশি আছে, খুবই একেবারে খাপখোলা তরোয়াল। হীরানন্দ এসছেন কথা বলতে, ঠাকুর বলছেন, দেখলে কীরকম খাপখোলা তরোয়াল। আর হীরানন্দের হচ্ছে একেবারে দেখো কিন্তু শান্ত সমাহিত। দুজনকে তর্কে লাগিয়ে দিয়েছেন। মাস্টারমশাইয়ের কাছে ঠাকুর আস্তে আস্তে বলছেন, কথামৃত আছে এ সমস্ত নরেন সম্বন্ধে। খাপখোলা তরোয়াল ঠিকই আছে, যে ঠাকুর না এলে গুরু ভাইরা একটু টিচ করছেন, না হয় একটা উকিল টুকিল হতে, দুষ্ট উকিল হতে, একটু বক্তৃতা দিতে পারতে, অনেক টাকা পয়সা কামাইতে। ঠাকুরই তো তোমাকে করেছেন। বলছে, হ্যাঁ, আমি না থাকলে তো ঠাকুরকে কে প্রচার করতো, কে, এরকম সব গুরু ভাইদের মধ্যে মজা। পরবর্তীকালে এই স্বামীজি যখন ফিরে এসছেন, কিন্তু এখনও তো স্বামীজি বিদেশে যাননি। মা বলছেন, এই বাবা গঙ্গাধর, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম। নরেন্দ্র সর্বস্ব হয়ে গেলেন, এখন আর শ্রীরামকৃষ্ণ নেই। প্রতি ব্যাপারে মায়ের অনুমতি নিতে হবে। আর মাও যেন ঠাকুর সর্বস্বের দায়িত্ব তার কাছে দিয়ে গেছেন। নরেন্দ্র যে সর্বস্ব, অন্য গুরু ভাইরাও সেটা তখন বুঝতে পারেনি। যদিও শ্রীরামকৃষ্ণ দরজা বন্ধ করে দিনের পর দিন নরেন্দ্রকে অনেক কিছু কথা বলেছেন, যেগুলো অন্য গুরু ভাইরা জানেন না। পরবর্তীকালে স্বামীজি ফিরে আসার পরে যখন অর্গানাইজেশন করবেন, নানা রকম সেন্টার করবেন, সেবা কাজ করবেন, এই সমস্ত শুনে টুনে গুরু ভাইরা ঠিক বুঝতে পারছেন না যে এগুলোই যদি করবো তাহলে জপ ধ্যান কোথায় করব। সবাইকে বলেছেন জপ করো, ধ্যান করো, জপ করো, ধ্যান করো। সে কেশব হোক, আর গিরিশ হোক, আর বিদ্যাসাগর হোক, যার কাছেই যাচ্ছেন, দেবেন ঠাকুর, ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হন, যার কাছেই যাচ্ছেন সকলের কাছেই সাধন ভজন প্রার্থনা। যারাই তার কাছে আসছে শিষ্যদের তো বলছেনই, কাউকে কর্মের কথা বলেননি, কাজের কথা বলেননি। নরেন্দ্রের ক্ষেত্রে আলাদা,
সেই নরেন্দ্রকে ফিরে এসে যখন এরা বাধা দিচ্ছে তখন বলছেন, ঠাকুর কি তোদেরই সব বলেছে? দিনের পর দিন আমাকে কি কিছুই বলেনি? তোরা কি ভাবছিস সেগুলো আমার ভাবনা? আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম। আমেরিকা থেকে বলছেন, একটা চিঠিতে লিখছেন যে আমার কথাগুলো কথা নয়, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর। এই যে গাই গীত শোনাতে তোমায়, আমরা কবিতাটা একটুখানি পাঠ করব, সেখানেও শ্রীরামকৃষ্ণের কাছে এই যে শরণাগতি, স্বামীজিকে পরবর্তীকালে গুরু ভাইদের বোঝাতে হয় যে ঠাকুরের কথা মতোই সব করছি, এগুলো ঠাকুর শুধু তোমার আমার দুজনের জন্য আসেননি, মায়ের সাপোর্ট 100%। মা বলে দিচ্ছেন, নরেন হচ্ছে আমাদের সর্বস্ব, তোমার হাতে সব দিলাম। দেখো, নরেন বলছেন হিমালয়ে যাচ্ছি তপস্যা করতে, সমাধি নিমগ্ন হতে, সমাধি যে আনন্দে একেবারে মগ্ন হয়ে থাকবো। আর মা বলছেন কি আশীর্বাদ, গঙ্গাধর তুমি পাহাড় পর্বত সব চেনো, হিমালয়, দেখো আমার নরেনের জন্য খাওয়ার অভাব না হয়। আচ্ছা, নরেন কি ওখানে খেতে যাচ্ছেন? কলকাতায় চাল ডাল কম পড়েছে, হিমালয়ে যাচ্ছেন, সেখানে নরেন্দ্র যেন খাবার, নরেন্দ্র কি খেতে যাচ্ছেন ওখানে? মা জানেন কেন নরেন্দ্র যাচ্ছেন, কি করবেন, সব শ্রীরামকৃষ্ণের। এই যে বিদায় নিলেন মাকে প্রণাম করে, পরে ঠিক 7 বছর 7 মাস পরে এসে দেখা হবে ইয়ের সঙ্গে, মায়ের সঙ্গে। আর ফেরার আমেরিকার অনুষ্ঠানের আগে আর দেখা হচ্ছে না। এই 1890-তে বেরিয়ে যাচ্ছেন জুলাইতে, আর 1897 এপ্রিল মাসের সম্ভবত 29 তারিখ, এই প্রায় 7 বছর পরে আবার দেখা হবে, মা আর ছেলের মধ্যে আবার মিলন। এবং তখন নিজে সব বলে বলে যে যা করেছি ঠিক করেছি কিনা, তার কারণ অন্যেরা আমাকে তো সব প্রশ্ন করবে, বিদেশে গেছো, অনেকেই চিঠি দিচ্ছে আগের থেকে, এই চলে এসো চলে এসো, আর কি কাজ তো হয়ে গেছে, কেল্লা ফতে, ঠাকুরের নাম খুব করে করেছো, সবাই মেনে নিয়েছে, আমরা হিন্দু জাতি একটা বিরাট কিছু, হিন্দু ধর্ম বিরাট কিছু, আর তুমি রামকৃষ্ণের শিষ্য, রামকৃষ্ণের প্রচার হয়ে গেছে, আর তো কোনো কথা নেই, এখন তুমি চলে এসো। স্বামীজি আমেরিকার থেকে প্রায় প্রতি চিঠিতে লিখছেন, মায়ের জন্য একটা আশ্রম করো, সাবাস, আমাকে ডাকছো, বুঝতাম, হ্যাঁ, এক মহাপুরুষ আমাকে ডেকেছেন, ব্রহ্মানন্দজিকে লিখছেন, অমুক মহাপুরুষ আমাকে ডেকেছেন, চলে এসো, কাজ হয়ে গেছে, আর কি, দেশে যেয়ে কি করবো, মার জন্য একটা আশ্রম করতে পেরেছো, আমরা কোথায় থাকবো, বলছো এখানে চলে এসো, ঘরে ফিরে এসো, ঘর কোথায়? তিনি জানেন যে এই যে ভক্তদের কাছ থেকে টাকা ভাড়া দেওয়ার দেরি হবে দেখে মাকে, মানে সেই অগাস্ট মাসের মধ্যেই কয়েকদিন পরে যে হ্যাঁ পাত্তারি গোটাতে হলো। কাজেই স্বামীজি চাচ্ছিলেন আগে মা আর মায়ের একটি মঠ হোক। বারবার আমেরিকার থেকে সব চিঠিগুলো, যাই হোক, তো আমেরিকা যাওয়া তো আগে, পরে হবে, এখন তো আগে মায়ের অনুমতি নিয়ে হিমালয়ে গেলেন। হিমালয়ের থেকে সমস্ত এই পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, এগুলো সব ঘুরে ঘুরে সব দেখছেন। রাজার কুটিরেও যাচ্ছেন, আবার দরিদ্রের ভিখিরির পর্ণ কুটিরে, সেখানেও ভিক্ষা গ্রহণ করছেন, সব কিছু দেখছেন। ঠাকুর লিখেছিলেন, নরেন শিক্ষে দেবে যখন ঘুরে বাইরে হাঁক দিবে। তা এখন শিক্ষে বানান টানানো নানান রকম রয়েছে, শ্রীরামকৃষ্ণের বানান তো, কিন্তু শ্রীরামকৃষ্ণগুলো বলে গেছেন, নরেন্দ্রকেও বলেছেন কি করতে হবে। লীলা প্রসঙ্গে দেখবেন সেখানে ঠাকুর বলেছেন যে কতগুলো অনুভূতি ঠাকুরের হয়েছিল সব সাধনার পরে, যে শ্রীরামকৃষ্ণ অবতার, একটা অর্গানাইজেশন করতে হবে। আর এই যে ক্যাথলিক ভাবগুলো, সারা বিশ্বের ভাবগুলো আমরা খুব উদার মন নিয়েই বলতে পারি, সব ভাবের মধ্যেই, সকলের মধ্যেই কেমন একটা গোড়ামি, কেমন একটা কনভার্সন করতে হবে, ওই পথটাই সবাইকে নিতে হবে। হ্যাঁ, কোনো যে তিনি দ্য অনলি সেভিয়ার, অনলি প্রফেট, অনলি মেসাইয়া, অনলি মেসেঞ্জার, এই ভাবগুলো তো সত্যি আমরা তো এখন একটু, যাদের মাথায় একটুখানি একটু গ্রে সাবস্টেন্স রয়েছে, একটু ভাবনা চিন্তা মুক্ত মনে যদি করা যায়, তাহলে বোঝা যাবে সত্যি তো এইরকম কেন হবে। তোমার যা ভালো লাগে তুমি করো, আমার যেটা ভালো লাগে আমি সেরকম করবো, এই স্বাধীনতা তো থাকা উচিত। আমার জীবনের ইষ্টকে আমি গ্রহণ করব, কোন পথে যাব না যাব সেটা আমার গুরু নির্দেশ করবেন। তুমি কে বাবা কনভার্সন করার জন্য চেষ্টা করছেন? তো তোমার পথটাই ঠিক, তোমার গডই গড, আমার গড গড নয়। এ তো যেন ধর্ম শ্রীরামকৃষ্ণের কাছে হচ্ছেন মাতৃস্বরূপা। এই মাইকেল মধুসূদন দত্ত গেছেন, শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে দেখা করতে পারলেন না, বলছে একটু দেখা করতে, আপনি আছেন শুনেছি, একটুখানি দেখা করে একটু কথা বলতে চাই। ঠাকুর বলেন কে? মধুসূদন, ওই সে ধর্ম ছেড়েছে সে, মানে হ্যাঁ,
যে পেটের দায়ে ধর্ম ছেড়ে দেয় তার জন্য ছি আমি আর তার সঙ্গে কথা বলতে যাব না। তো অত অনুরোধ করা হলেও ঠাকুর বলছেন, আমি তো বলতে চেয়েছিলাম, মা আমার মুখ চেপে ধরলেন। শেষে বৈষ্ণবচরণ ছিলেন, তাকে বললেন তুমি একটু কথা বলো, উত্তর দাও যা জানতে চায়। ধর্মত্যাগ মানে মাতৃত্যাগের মতো শ্রীরামকৃষ্ণের কাছে। কাউকেই শ্রীরামকৃষ্ণ কোনো দিন বলেননি তোমার ধর্ম ত্যাগ করো। এই যে তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্ম নিতে হবে, এটা তো জানো তোমার মা দেখতে কুশ্রী, আমার মা খুব সুন্দরী তিলোত্তমা, আমার মাকেই মা ডাকো, তোমার মাকে ছেড়ে দাও। এ তো সেই রকম। যাদের আত্মসম্মান বোধ আছে, বিচার বুদ্ধি রয়েছে, তারা তো কখনো এগুলো ভালো মনে নেবেন না, গ্রহণ করবেন না। সমস্ত বিশ্বে যে এই যে ক্যাথলিক আইডিয়াগুলো, এই যে হারমোনি অফ রিলিজিয়ন্স, এই স্বামীজির যে পার্লামেন্টের যে লাস্ট লেকচারটা কনক্লুডিং সেশনে 27শে সেপ্টেম্বরে যেখানে দিলেন, হেল্প অ্যান্ড নট ফাইট, অ্যাসিমিলেশন অ্যান্ড নট ডিস্ট্রাকশন, হারমোনি অ্যান্ড পিস অ্যান্ড নট ডিসেনশন, এই কথাগুলো তো এমনি হয়নি। এগুলো শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি যে সত্য লাভ করেছেন, নিজের জীবনে উপলব্ধি করেছেন, সমাধি যে আনন্দ পেয়েছেন, সকলের মধ্যেই যে সেই সর্বভূতে সেই প্রেমময় ব্রহ্ম হতে কীট পরমাণু, এগুলো তিনি শুধু কোট করেননি, হি রিয়ালাইজ দ্যাট দ্য ট্রুথ। তিনিও একজন ঋষি, মন্ত্রদ্রষ্টা, সত্যদ্রষ্টা, সেগুলোই তিনি প্রচার করেছেন। এগুলো করতে হবে শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, কিন্তু অন্যদের বলা নিষেধ আছে। যেমন মা কালী সম্বন্ধে, যে দ্যাট ইজ এ স্পেশাল ফ্যাড ইন মাই লাইফ। নিবেদিতা যখন জিজ্ঞেস করছেন, বলছেন না মা কালী সম্বন্ধে আর এর বেশি কিছু বলুন, সেটা আমার সঙ্গে আমার একটা গোপন অনুভূতি, আমার জীবনের একটা গোপন অধ্যায়, সেটা আমার কাছেই থাক। এইটুকুই জানো যে আমি অনেক চেষ্টা করেছি শ্রীরামকৃষ্ণের সঙ্গে 6 years, লং 6 years, আই এম কোটিং বিবেকানন্দ, আই ফট এগেইনস্ট দিস ওল্ড ম্যান, ঠাকুরের সঙ্গে, কিন্তু পারলাম না। তো পরে তারও ঠিক ঠাকুরের যখন মা কালীর দর্শন হয়েছে, স্বামীজিরও সেই রকম মা কালীর দর্শন হয়েছে, ঠিক একই রকম বর্ণনা রয়েছে, সেই রকম জ্যোতির্ময়ী মূর্তি। তার কাছে গিয়ে তিনি সব ভুলে গেলেন, তার মানে চাল চাই, ডাল চাই, টাকা দাও, পয়সা দাও, মার ভাইয়ের খাবার দাও, এই সমস্ত কোথায় সব উড়ে চলে গেছে। সেই জ্যোতির্ময়ী মা জননীর, বিশ্বজননীর মূর্তি দেখে সব ভুলে গিয়ে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, একবার নয়, দুবার নয়, তিনবার নয়। শেষে তিনি বুঝতে পারলেন যে শ্রীরামকৃষ্ণ এগুলো আমাকে দিয়ে করিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বললেন ঠিক আছে, মোটা ভাত কাপড়ের ব্যবস্থা হবে। তিনি বলছেন যে 6 বছর ধরে তো আমি, শেষে এখন কালী আমাকে, আমার একটা দুর্বলতার সময় বাবা মারা গেছে, তখন আমি আর কোনো কিছু করতে পারছি না, শ্রীরামকৃষ্ণ হ্যাজ অফার্ড মি, এই যে আমরা যখন পুজোতে কিছু অফারিং দিই, একটা নৈবেদ্য, সেরকম আমাকে মা কালীর চরণে দিয়ে দিয়েছে। এখন মা কালী তো আমার ঘাড়ে চেপে বসেছে, এখন তো আমাকে স্লেভ বানিয়ে ফেলেছে, এই কথাটা ইউজ করেছেন, শি হ্যাজ মেড মি হার স্লেভ। আমি কি করে অস্বীকার করব? স্বামীজি বলছেন তার অনুভূতির থেকে সে কথাগুলো বলেছেন। তা ঠাকুর বলেছিলেন নরেন শিক্ষে দেবে। তো এই ঘুরে টুরে গিয়ে এখন আবার নরেন্দ্রের মনে বিদেশে যাব কি যাব না, সব কিছু ব্যাপারে এই মা সারদা দেবীর কাছে। ঠাকুর নেই, মা ঠাকুর তো এক। এই যে গাই গীত শোনাতে তোমায় যে কবিতাটি বলেছিলাম, যে সেটা একটুখানি বলবো। গাই গীত শোনাতে তোমায়, সেখানেও ঠিক একই রকমের কথাই স্বামীজি লিখেছেন। এই যে দাস তব, এখানের যে জন্মান্তরের দাস, গাই গীত শোনাতে তোমায়, এই কবিতাটি কিন্তু সেটা অনেক পরে। এই যে মাকে বলছেন যে মা কি করবেন না করবেন, তিনি হচ্ছেন সেই জগৎজননী, তার ব্যাপারে কেউ নাক গলাবেন না। 1890 এই গাই গীত শোনাতে সময় শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে 1899-তে কম্পোস্ট in 1899 at Los Angeles or Alameda, ক্যালিফোর্নিয়া, ওখানে সান ফ্রান্সিসকোর কাছে একটা বে এরিয়া, সেখানে বা লস অ্যাঞ্জেলেসে ছিলেন। এই দুটো জায়গার কোনো জায়গায় সেই সময় তিনি এই যে গাই গীত শোনাতে তোমার অপূর্ব তার শ্রীরামকৃষ্ণের কাছে যে আত্মনিবেদন করছেন। এই যে জন্মান্তরের দাস যে কথাটা, সেটা এখানেও তার ওই রকম রয়েছে। গাই গীত শোনাতে তোমায়, ভালো মন্দ নাহি গণি লোকনিন্দা যশ কথা, দাস তোমা দোহাকার, সশক্তিক নমিতব পদে। এটা একেবারে সম্পূর্ণ আত্মসমর্পণ, যেন স্বীকার করে নিচ্ছেন আর শরণাগত হচ্ছেন। এই কবিতার মধ্য দিয়ে সেই আকুতি প্রকাশ পাচ্ছে। আমরা একটা
গান জানি প্রেমেশানন্দ মহারাজের খুব সুন্দর একটা গান, সেই ভাবনাটা এখানেও যেন আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান। তারপরে রয়েছে যবে মনে পড়ে করুণার ছবি পর দুঃখে ম্রিয়মান পরপাপ বহিরোগ জ্বালা সহি তাপিতে করিলে ত্রাণ আপনি করিলে আপনার পূজা। তারপরের লাইনটা এই যে মিল রয়েছে একটা, গাই গীত শোনাতে তোমায়, স্বামীজির যে মনের ভাবটা এখানে স্বামীজি বলছেন যে তোমাদের দুজনের দাস, কে লোকনিন্দা যশ কথা ওগুলো আই ডোন্ট কেয়ার, ওগুলো আমার কোনো ব্যাপার নয়। শেষে আরও পরে লিখছেন দাস তব জনমে জনমে দয়ানিধে তব গতি নাহি জানি মম গতি তাহাও না জানি কে বা জানিবারে, কে বা চায় জানিবারে। মানে তোমার উপরে আত্মসমর্পণ করেছি। গীতাতে অর্জুনকে যখন ভগবান বলছেন কি অর্জুন কিছু বুঝতে পারলে, এই 65-67-এ 6-এ গিয়ে বললেন যে মনমনা ভব মজ্জাজি, তারপরে হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য। তারপরেই বললেন যে আমি যে এত কিছু বললাম বাবা, কিছু বুঝলে? আমার এই যে বলা, এটা কি এই শ্রম সার্থক হলো না কি? অর্জুন ওখানে বললেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদ আত্মা অচ্যুত, তোমার কৃপায় আমি বুঝে গেছি। আই এম নাও এনলাইটেন্ড। Whatever is to be understood, the message you have given to me is understood. Now, করিষ্যে বচনং তব, তুমি যা বলেছো তাই করব, আর তোমার সঙ্গে তর্ক করব না। এতক্ষণ ধরে তর্ক করেছেন 18 চ্যাপ্টার ধরে, এ প্রশ্ন সে প্রশ্ন, এটা হবে কিনা ওইটা হবে কিনা। হ্যাঁ, বিনীতভাবেই করেছেন, প্রথম দিকে একটু অবিনীতভাবে করেছেন, বোঝাতে চেয়েছেন আমার ডিসিশনটাই ঠিক। পরবর্তীকালে হ্যাঁ তুমি এটাও বলছো ওটাও বলছো, তাহলে আমার জন্য কোনটা ঠিক, ঠিক করে বলো, নানান রকম। কিন্তু এখন বললেন যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমার সারেন্ডার মিন্স সারেন্ডার। দাস তব জনমে জনমে, জন্ম জন্মান্তরের দাস মানে দাস, সেখানে আর আমার আমিত্ব কিছু থাকবে না। তুমি যেমন বলেছ সেটাই হবে, হ্যাঁ তুমি যেমন বলেছ ঠিক সেই মতোই করবো। এখানে আর নিজের মাথা মস্তিষ্ক লাগাবো না, নিজের বুদ্ধি দেবো না। অনেক চেষ্টা করেছি, অনেক বিচার করেছি, অনেক তর্ক করেছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, কম পরীক্ষা তো করেননি। তা এখন অর্জুনও তো বিশ্বাস করেননি, বিশ্বরূপ দর্শনের পরে বুঝলেন ওরে বাবা কার সঙ্গে আছি। বিশ্বরূপের আগ পর্যন্ত তো বন্ধু সখা শ্যালক সম্বন্ধী এই তো ভাবছেন মোটামুটি। ও খুব বুদ্ধিমান, নরেন্দ্রকে অন্যরা যেমন ভাবতেন খুব বুদ্ধিমান, আমাদের মতোই, কিন্তু খুব বুদ্ধিমান। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন যে এক নন, তিনি মায়াধীশ আর ইনি মায়ার অধীন, সেটা বুঝতে অর্জুনেরও এই 18 চ্যাপ্টার লেগেছিল। 11 অধ্যায়ে গিয়ে তখন তিনি পাগলের মতো হলেন, বলে হ্যাঁ হ্যাঁ তোমার সামনে প্রণাম, পেছনে প্রণাম, এদিকে প্রণাম ওইদিকে প্রণাম, থরথর করে কাঁপছেন। আর তুমি সম্বরণ করো, তুমি তোমার নিজের ফর্মে চলে এসো, আমি এই রূপ সহ্য করতে পারছি না। অর্জুনের মতো বীর। ভগবান দর্শন এত সহজ ব্যাপার নয়। ভগবান, আমরা অনেকে বলি ভগবানের দর্শন হচ্ছে না, ঠাকুর দর্শন দিন। ঠাকুর দর্শন কত রূপে যে দিচ্ছেন তা বুঝতে পারছি না। আর যদি সত্যি সত্যি একটা সেই গদা চক্র শঙ্খ এগুলো পদ্ম ধরে যদি এসে উপস্থিত হন তো মূর্ছা খেয়ে পড়ে যাব তো, যদি মন প্রস্তুত না থাকে যাদের। তো যাই হোক, এই দুটো গানের মধ্যে স্বামীজি দেখছেন তব গতি নাহি জানি মম গতি তাহাও না জানি কেবা চায় জানিবারে। এই গাই গীত শোনাতে তোমায় নিজের জীবনের উপলব্ধিগুলো ঠাকুরের কাছে তোমাকেই বলছি, এই পরপর বলে গেছেন। লম্বা অত সময় আমার নেই, কিন্তু এইখানে এই গানটার মধ্যেও প্রেমেশানন্দজি খুব শ্রদ্ধাস্পদ মহারাজ, মায়ের শিষ্য ছিলেন, সবাই জানেন যারা। যবে মনে পড়ে করুণার ছবি পর দুঃখে ম্রিয়মান পরপাপ বহি রোগ জ্বালা সহি তাপিতে করিলে ত্রাণ। দেবকী মানব পরিচয় আজ হেন প্রেমিকের বলো কি বা কাজ, শুধু মনে হয় রাতুল চরণে করিতে জীবনদান। আমার শুধু জীবনটা তোমাকে দেব, তারপরে কে কি বললো কি না হলো, তুমি কে, তুমি ভগবান কি অবতার, মানব কি দেব মানব, আর সব কোশ্চেন স্যাটিয়েটেড। এটা সমত্বং যোগ উচ্চতে, মনের মধ্যে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, আর কোনো প্রশ্ন উঠবে না, আর কোনো বৃত্তি উঠবে না। সাম্যভাব, মার সম্বন্ধে স্বামীজির সেই সাম্যভাব মায়ের কৃপাতেই যেন হয়েছিল। তার কারণ ওরে কুশীলভ করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। এই যে সারেন্ডার, শ্রীরামকৃষ্ণের কাছে সারেন্ডারটা হচ্ছে আমি অনেক লড়ে নিয়েছি,
হ্যাঁ, দুজনেই কুস্তিগির, কুস্তি টুস্তি করে আমি স্বীকার করে নিলাম, হ্যাঁ তোমার আধিপত্য, তোমার প্রাধান্য, তোমার শ্রেষ্ঠত্ব, প্রভুত্ব আমি স্বীকার করে নিলাম, কারণ তোমার সঙ্গে আর পারলাম না, আমি দেখেছি। কিন্তু মার সম্বন্ধে ইয়মে বৈশ্য বৃণুতে তেন লভ্য উপনিষদে রয়েছে যে তাঁর কৃপা না হলে সেই যে ব্রহ্ম যাকে বলি আমরা, যে ভাবটি, সেই আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান সেটা হবে না, ব্রহ্ম লাভ হবে না, ব্রহ্মের অনুভূতি হবে না, যতক্ষণ পর্যন্ত না ব্রহ্ম নিজেই তোমাকে চুজ করবেন, চয়ন করবেন, তিনিই ঠিক করবেন। যমে বৈশ্য বৃণুতে তিনি কৃপা করে যাকে বরণ করেন তার ভেতরেই সেই ব্রহ্মানুভূতি হয়ে থাকে। মাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, মা জপ করে ভগবানকে পাওয়া যায়? না বাবা। ধ্যান করে? না বাবা। তাহলে কি ভগবানকে পাওয়া যায় না? হ্যাঁ পাওয়া যায়। তাহলে কিভাবে পাওয়া যায়? তার কৃপা হলে। কৃপা হি কেবলম। এই যে মায়ের যে বিশেষ কৃপা নরেন্দ্রনাথের প্রতি রয়েছে, সেটা নরেন্দ্রনাথ নিজেও বলেছেন যে একটু তো রয়েছে মায়ের প্রতি, তার কারণ মায়ের স্নেহ বাবার থেকে আমার প্রতি বেশি আমি দেখতে পাচ্ছি। সেটা সেই চিঠিতে আমেরিকা থেকে তিনি লিখছেন যে মাঝে মাঝে দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি কো রামো দাদা, ওই যে বলছি ওইখানটা আমার গোড়ামি। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। মায়ের ব্যাপার যদি হয় তাহলে আমার একটু গোড়ামি আছে। ঠাকুর সম্বন্ধে ইউ হ্যাভ দ্য লিবার্টি টু থিঙ্ক অ্যাকর্ডিং টু ইউর ওন থট, কিন্তু মা সম্বন্ধে যেন কোনো অবমূল্যায়ন না হয়, সেটা তোমরা বুঝতে পারোনি, তো আমি রয়েছি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। দাদা মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেউই পারো না, ক্রমে পারবে। ভায়া শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন, শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন, তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবেন। এই জন্য তার মঠ প্রথম চাই। এখন কেউ বুঝছো না, ক্রমে সব বুঝবে। দেখছো কি ভায়া, ক্রমে সব বুঝবে। কত তার থেকে 54তে জন্ম শিবানন্দজি মহারাজের, 6 আর 3 9 বছরের সিনিয়র। নরেন্দ্রনাথ এরকম ছিলেন না যে বড়দের সম্মান করবেন না। তারক মহারাজ স্বামী শিবানন্দজিকে যাকে তিনি বলেছেন দাদা আপনি তো মহাপুরুষ, ওই মহাপুরুষ নামটাও তিনি দিয়েছেন, যে শ্রীরামকৃষ্ণ ছাড়া এইরকম ত্যাগের জীবন কেউ যাপন করতে পারে না বিবাহিত জীবনে, সংসারী হয়েও। তখন মহাপুরুষ মহারাজ ছিলেন, বললেন ভাই তার কৃপায় আমার, হ্যাঁ তাই। তখন একটা আলিঙ্গন করে বললেন দাদা তাহলে তো তুমি মহাপুরুষ। এই থেকে নাম হলো মহাপুরুষ মহারাজ। সেই মহাপুরুষ মহারাজকে বিদেশ থেকে চিঠি লিখছেন। এটা তো একটা মানে ধমকানোর ভাষা, একটা ডেনিগ্রেটিং আর ছোট করে দেখা। এখনো কেউ বুঝতে পারছো না, ক্রমে পারবে, আমি পারছি। নিজের কথাটাই বলছেন, সত্য কথাটাই বলছেন, যে মায়ের কৃপা ছাড়া, মাকে তার কৃপা না হলে তাকে চেনা যাবে না, বোঝা যাবে না, দর্শন হবে না। মায়ের বিশেষ কৃপা স্বামীজির উপরে ছিল যে মায়ের সাথে কোনো ইন্টারাকশন ছাড়াই, মাকে দর্শন না করেই, স্পর্শ করেও তারা প্রণাম করতে পারতেন না। শ্রীরামকৃষ্ণ পার্শ্বদরা মাকে প্রণাম করতেন দূর থেকে, স্পর্শ করতে পারতেন না কেউ। স্পর্শের মধ্যে দিয়েও শক্তি যায়। তাই এই শক্তি অলৌকিকভাবে স্বামীজির এই আশীর্বাদ কৃপা মায়ের, সেটা স্বামীজির ওপরে এসেছে। সেটা দেখছি স্বামীজি নিজেও বলেছেন যে ওখানে তো আমার গোড়ামি আছে। কখনো মনে হয় কো রাম, ও মায়ের কথা বলে, মানে মা থাকলেই হলো, রামচন্দ্রের আর দরকার কি, মানে মা সীতা থাকলেই হলো। আর এই ক্ষেত্রে মা সারদা দেবী আর শ্রীরামকৃষ্ণ, যে কখনো কখনো এই হনুমানের ভাব যে এই তিনি করেছেন নিজের ওপরে, সেটা আরোপ করেছেন। তা সেই ভাব থেকে লিখেছেন। তা বাবুরামের মায়ের বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসে। দাদা বিশ্বাস বড় ধন। হ্যাঁ, আর বারবার চিঠিতে খালি লিখছেন মায়ের জন্য একটা বাড়ি করো। প্রথমে 2000 দিয়ে লিখছেন চিঠি, তারপরে বলছেন 3000, 4000, তারপরে 5000, তারপরে যা হয় একটা দাম হবে, দাম নিয়ে ভেবো না, জায়গাটা বড় চাই। মা গঙ্গা ভালোবাসতেন, গঙ্গার ধারে যেন হয়। প্রথমে একটা মাটির ঘরটর দিয়ে হোক, তারপরে আস্তে আস্তে সব দালান টালান করে নেবো। মা 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 চিঠি পাচ্ছেন, ওখান থেকে বলছেন তোমরা এত খবর দিয়েছো, আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন অল দিস থিংস। সব চাইল্ড স্প্র্যাটলিং, তোমরা চিলড্রেনের বাচ্চাদের মতো সব বাজে কথাগুলো বলছো, আমার ওগুলো শুনে কি হবে? মার খবর কি?
আই এম ইন্টারেস্টেড ইন দ্যাট। মা কেমন আছেন, মার দেখাশোনা কে করছে, মাকে কে দেখছে। মানে আমি তো বিদেশে এখন রয়েছি, এরা কাছে রয়েছে, এরা তো এখনও মায়ের যে মূল্যায়ন সেটা সঠিকভাবে করে উঠতে পারেনি। মায়ের কোনো অসুবিধা হচ্ছে না তো? স্বামীজির দিন রাত যেন ওখানে গেছে, এত কাজের মধ্যে, এত বক্তৃতার মধ্যে মাকে কখনো ভোলেননি। মায়ের খোঁজখবর সব, মায়ের কাছে কে আছে, মা কোথায় আছে, সেগুলো সব হচ্ছে কিনা। হ্যাঁ, অমুকের একটা চিঠিতে লিখছেন যে শাকচুন্নি কেমন আছে, ওর যে পুঁথি পাঠিয়েছ ভালো, কিন্তু শক্তির স্তুতি নেই, মায়ের স্তুতি যোগ করতে বলো, এটাকে এডিট করতে বলো, নেক্সট টাইম কারেকশন করে দিতে বলো। তারপরে ওই যে শ্যামাসুতা, তাকে চৈতন্য দায়িনী, এটা যুক্ত করা হলো মায়ের স্তবতার মধ্যে। তা বলছেন সেনকে যে শাকচুন্নি মায়ের ওপর ভক্তি হয়েছে, তো মাকে ভক্তি করছেন, মায়ের ওপর ভক্তি যদি থাকতো তাহলে প্রথমে ওটা লিখতো, ওটা যখন লেখেনি মানে মাকে এখনো বুঝতে পারেনি। তাই তিনি চিঠিতে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন সে কেমন আছে, সবাই মিলে লাগো, একটা যে কাজ টাজ করতে হবে, ঠাকুরের একটা সংঘ করে নানান জায়গায় সেন্টার করতে হবে, সব জায়গায় ঠাকুরের ভাবকে বিলিয়ে দিতে হবে। এই পরপর স্বামীজি তার জীবনে বড় বড় ঘটনাগুলো, আমেরিকায় যাবেন সেটাও মাদ্রাজ থেকে মাকে একটা চিঠি লিখে স্বামীজি শারদানন্দজির কাছে দিলেন। ঠাকুর দেখাচ্ছেন তুমি এসো, সমুদ্রের উপর থেকে সে হেঁটে দেখাচ্ছেন, বিদেশে যেতে বলছেন, সমুদ্র পাড়ে যেতে বলছেন, আমেরিকা যেতে বলছেন, দর্শন হচ্ছে, রাত্রে কথা হচ্ছে। একদিন কয়েকজন এসে বলছেন কাল রাতে আপনার ঘরে কে এসেছিল, অত ঝগড়া করলো কি, আপনি উত্তর দিচ্ছিলেন চিৎকার চেঁচামেচি, যে আর একজন যে কথা বলছে তা তো শুনতে পাচ্ছে না ঠাকুরের কথা। বলছেন যে এই ঠাকুর এসেছিলেন, বলছে আমেরিকা যেতে হবে, আমি বলছিলাম না যাব না, তাই নিয়ে চিৎকার চেঁচামেচি করছিলাম। বহুবার এসে ঠাকুর বলে দিয়েছেন কি বলতে হবে কোথায়, আমেরিকায়। আমেরিকা যাওয়ার আগেও যেতে বলছেন কিন্তু যাচ্ছেন না, মার পারমিশন নিয়ে গেলেন। ফিরে এসে কি অপূর্ব সব বর্ণনা রয়েছে যে মা আপনার আশীর্বাদে একেবারে হুপ করে গিয়ে পড়লাম সেখানে, ওদের দেশে গেলাম, সেখানে পৌঁছে আপনি আশীর্বাদ করলেন, এবার আর আমাকে লাফিয়ে যেতে হয়নি। মানে সেই সীতা যখন আপনি ছিলেন, আমি যখন হনুমান ছিলাম, রামকৃষ্ণ যখন রামচন্দ্র ছিলেন সেই ত্রেতা যুগে, তখন তো আমার লঙ্কায় যেতে হয়েছিল, সেখানে তখন গিয়েছিলাম লাফ দিয়ে, এবার আর লাফ দিয়ে ওখানে যেতে হয়নি, আর এবার এমনি গেছি। 7 বছর পর আমেরিকা থেকে ফিরে এসে বিশ্ব জয় করে, জগৎ জয় করে, ঠাকুরের ভাব বিশ্বে প্রচার করে এসে মাকে আবার সব জানাচ্ছেন। খুব সব অপূর্ব বর্ণনা রয়েছেন। মাও ওখানে বলছেন বাবা এই তো সবে শুরু, তোমার আরও অনেক কাজ করতে হবে। যে হ্যাঁ মা আমি তো করতেই চাই, মাদার আই ওয়ান্ট টু স্প্রেড দ্য মাস্টার্স মেসেজ অ্যান্ড এস্টাবলিশ এ ওয়ার্দি অ্যান্ড এন্ডিউরিং অর্গানাইজেশন ফর দ্যাট পারপাস অ্যাজ সুন অ্যাজ পসিবল, বাট আই ফিল distressed that I cannot do things as speedily as I wish. যত তাড়াতাড়ি জানেন যে ডেজ আর নাম্বার্ড, বিবেকানন্দ। মা বলছেন আরও অনেক কাজ করতে হবে, গোলাপ মাকে দিয়ে। শেষে মাও এতটা আবেশিত হয়ে গেছেন, এতটা মায়ের মন গলে গেছে, মা এতদিন কারো মাধ্যমে কথা বলতেন, এখন মা সোজাসুজি মা বলছেন। হোলি মাদার হারসেলফ স্পোক ইন এ সফট ভয়েস with maternal affection. Don't worry about that. What you have done and what you will do will endure forever. You are born for this work, for this mission. Thousands will look upon you as the enlightened teacher of the world. Rest assured that the Master will very soon fulfill your desire. You will before long find that your ideas are taking practical shape. মায়ের আশীর্বাদ নিলেন এবং বিদেশে যা কাজ হয়েছে গুরু ভাইরা আর বাধা দিতে পারবে না। এই যে মঠ মিশন স্থাপন হবে, সেবা কাজ শুরু হবে, এরপরেই রামকৃষ্ণ মিশন শুরু করবেন, মাকে সঙ্গজননী করবেন। এটা 29শে এপ্রিল হচ্ছে মায়ের সঙ্গে কথা। এই বাগবাজারে এসে মাকে 7 বছর পর দেখা হয়ে মায়ের আশীর্বাদ নিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হবে। তারপরে মাকে প্রথম 25 টাকা করে, সেটাও যে মায়ের কাছে কত মানুষ থাকে, মায়ের তো আর কোনো ইনকাম নেই, এই আমাদের মিশন থেকে, সোসাইটি থেকে এই রিলিফ, যে এটা মাকে প্রথম মাকে প্রণামী দিয়ে শুরু হবে। অন্যেরা কেউ 5 টাকা, 7 টাকা, 10 টাকা। মা স্বামীজির মুখ লাল হয়ে গেল, বর্ণনায় রয়েছে। স্বামীজি বলছেন 25 টাকার কম আমি ভাবতেই পারি না,
25 টাকা করে তখন মাকে ওইরকম মাসোহারা দেওয়া হবে, যে এরকম সেই সঙ্গ স্থাপন করে যে তোমরা কি ভাবছো উনি আমাদের গুরুপত্নী? দাদা, উনি তা নন, উনি আমাদের এই সংঘের রক্ষাকর্ত্রী, সংঘ জননী, সংঘের পালনকারিণী, উনি আমাদের এই সংঘ রক্ষা করবেন। কোথাও কোনো পুরুষদের একটা সন্ন্যাসীর সঙ্গে একজন নারীকে তার ওপরে বসিয়ে দেওয়া, এটা কোথাও কখনো হয়নি। স্বামী বিবেকানন্দ মাকে সেই সংঘ জননী রূপে প্রতিষ্ঠিত করলেন এবং পরবর্তীকালে ওই প্লেগ হবে, সেখানে মঠ বিক্রি করে দেবেন, মা না করলেন হবে না। প্রতি ব্যাপারে মা যা বলেছেন, দুর্গাপুজো করবেন, বলি দেব, সব রঘুনন্দনকৃত যে পুজোর যে রয়েছে বইটা, সেটা কিভাবে করতে হবে, যে গঙ্গার জল লাল হয়ে যাবে, একটু রক্ত টক্ত দেখুক, নাহলে বিদেশির সঙ্গে লড়বে কি করে? স্বাধীনতা কি এমনি আসে? বীর ভোগ্যা বসুন্ধরা। স্বামীজি এগুলো জানতেন। মা বললেন, বাবা সেটা ঠিকই, সব শাস্ত্রে যা আছে, কিন্তু তোমরা সন্ন্যাসী তো, অভয়ং সর্বভূতেভ্য, তোমাদের কাছ থেকে কারো প্রাণ না যায়, কাজেই কোনো ছাগ বলি টলি হবে না, অন্যরকম ওই কুমড়ো বলি দিয়ে ওটা যা হবে এরকম। হ্যাঁ মা, তাই হবে। একটা চাকরকে সরিয়ে দিয়েছেন, চুরি করেছে, মার কাছে গিয়েছে, সে হাইকোর্ট ধরেছে, মা কাছে স্বীকার করেছে চুরি করেছি। মা বলেছেন বাবুরাম গেছে, যে নিয়ে যাও। বাবুরাম বলছেন যে আমি তো করিনি, স্বামীজি ওকে তাড়িয়ে দিয়েছে, ও চুরি করেছে। বলছে সব স্বীকার করেছে আমার কাছে। তোমরা সাধু, এই সংসারী লোকদের দুঃখে কষ্টে তোমরা কি বুঝবে? তোমরা তো ওগুলো বোঝো না, খালি দোষটা দেখো। ওর চাকরি ছাড়িয়ে দিলাম। হ্যাঁ সাধু, চাকরি ছাড়িয়ে দিলাম ওর। যাও নরেনকে বলবে আমি পাঠিয়ে দিয়েছি। নিয়ে এসেছে, ঠিক স্বামীজি বেলুড় মঠে তখন হাঁটছেন, আর দেখছেন এখানে প্রেমানন্দজি ভাবছেন তার যেমন ভক্তি, নরেনের ভক্তি আর বাবুরামের ভক্তি, সবারই মাতৃভক্তি আছে, কিন্তু নরেনের ভক্তি, এই বাবুরামটা আবার একে নিয়ে এসছে, আমি আনিনি, মা পাঠিয়ে দিয়েছেন, যেন এখন মায়ের ওপরে দোষটা চাপিয়ে দিতে পারলেই হলো, যেন আমার দোষ নেই, মা পারে। স্বামীজি বলল, ও তুমি হাইকোর্ট করেছো বেটা, বলে আর কিচ্ছু বললে না। তাকে কেউ কেউ বলে আলিঙ্গনও করেছেন সেই চাকরটিকে। হ্যাঁ তুমি হাইকোর্ট করেছো, আমার যেমন আছে তেমন। এই যে মাতৃভক্তি অন্য সকলের সামনে। বলরাম বাবুর বাড়িতে রয়েছেন, মা রয়েছেন, প্রণাম করতে যাননি বিজ্ঞান মহারাজ। তখন স্বামীজি বলছে, পেশন জানো মা এখানে আছেন, মাকে প্রণাম করে। হ্যাঁ জানি মা আছেন। প্রণাম করেছো? আজ্ঞে না। আরে মা এখানে আছেন, মা জগৎ জননী, মাকে প্রণাম করবে না? তুমি জানো না? তো গেছেন স্বামীজিও পেছন পেছন গেছেন। মাকে কি করে প্রণাম করতে হবে? যে বলছে আমি একটু ডিপ করে প্রণাম করেই পালিয়ে আসতে চেয়েছিলাম, দেখি নরেন্দ্রনাথ দাঁড়িয়ে আছে। মাকে, মায়ের স্বরূপ কি, মাকে কিভাবে প্রণাম করতে হবে, মার সঙ্গে কি করে ট্রিট করতে হবে। মাকে প্রণাম করতে যাচ্ছে, কেউ পাঁচ হয়ে প্রণাম করবে না। তিনি এত কৃপাময়ী, এত তার দয়া, যে আমাদের সমস্ত পাপ তাপ টেনে নেবেন, আর তার শরীরে কষ্ট হবে, কাজেই রোগ যন্ত্রণা না হয়, কষ্ট না হয়। সেই জন্য স্বামীজি প্রণাম করা শেখাচ্ছেন। মায়ের কৃপা যে কত সকলের মানে সর্বদা এটা বাহিত হচ্ছে, বয়ে যাচ্ছে সকলের প্রতি, মায়ের স্বরূপ চিনিয়ে দিয়ে সকলকে সেগুলো জানাচ্ছেন। এবং নিজে যে মায়ের জন্মান্তরের দাস, সেই চিঠিতে জানিয়ে দিয়েছেন, মা ঠাকুরানী যদি ওখানে থাকে তাহলে আমাকে তার কোটি কোটি প্রণামও জানাবেন, এটাও যেমন বলছে, আবার তার জন্মান্তরের দাসের প্রণাম জানাবে। এই যে চিঠিগুলো শুধু ঠাকুরকে নয়, মাকেও। বরং দেখা যায় মা ঠাকুর তো সমানই রয়েছেন, যেন আমরা মাকে বুঝতে পারি না বলে মাকে আরো বেশি করে প্রজেক্ট করছেন সর্বসাধারণের কাছে, যাতে আমরা মায়ের স্বরূপটা বুঝি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। নমস্কার।